ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাপিয়া কুন্ডু। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা রবিবারের ভিডিও, খুব ছোট্ট করে। আজকে আমরা এসেছি জেঠুর বাড়ি কাটোয়া। কাটোয়া আসার উদ্দেশ্য হলো আজকে মনীষা বৌদিকে কলকাতার মাইমা রান্নাবান্না করে একটু জাস্ট খাওয়া দাওয়া, আর কিছুই না, কারণ আমাদের স্বাদ নেই তাই। আর এই যাচ্ছে রুহি সুন্দরী আর মাইমা পূজাদি আর পূজাদির হাজব্যান্ড কলকাতা থেকে এসছে। আমি সবার সাথে একটু গল্প করলাম, আমার বড় দেখলে জেঠুর সাথে বসে বসে গল্প করছে। তো এর ফাঁকে আমি ওকে খাইয়ে নিলাম, পূজাদির মেয়েকে খাইয়ে নিল। তারপর মাইমা মনীষা বৌদিকে খেতে দিয়ে দিল। এখন বাজে পুরো 2:30। এত কিছু রান্নাবান্না করতে মানে দেরি হয়ে গেছে। তারপর আমি জিজুকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। জিজু তো কিছু খাই না, সব বলছে তোলো আর তোলো। আমাদের ভিডিও করতে পারিনি কারণ পূজাদির মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে কান্নাকাটি করছিল পূজাদির মেয়েটা। আর পূজাদিরা বলছিল বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, সেই জন্য ভিডিও করা হয়নি। একবারে আমি বাড়ি যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে ঘড়িতে 8টা। আমরা এই মাত্র জেঠুর বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে। কারণ আমি সকালবেলায় ভিডিওটা করতে পারিনি। সকালবেলায় আরও দারুণ লাগছিল, সবাই কি সুন্দর গান করতে করতে যাচ্ছিল, কি সুন্দর সুন্দর সাজিয়েছিল গণেশ ঠাকুর, শিব ঠাকুর, এগুলো। তো জাস্ট এইটুকুই আর কি। তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমি এসেই আগে জামাটা খুললাম কারণ আমার প্রচুর গরম লাগছিল তাই। আর আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছ। ও এসে ওর কাজ করতে স্টার্ট করে দিয়েছে। ও এখনও ছাড়ানো হয়নি, ও আমি বললাম একটু খেলে নেয়। তো এটুকুই জাস্ট। পূজা দিয়ে ওকে অনেক কিছু গিফট দিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আবারও থাকবো নেক্সট কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা। তো এই যে পূজা দিয়ে ওকে একটা সোয়েটার দিয়েছে, একটা কিউট টেডি দিয়েছে আর একটা জামা দিয়েছে। এগুলোই ও আমার সামার গিফট।